আসসালামু আলাইকুম সুধী সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। 15 তারিখ শনিবার ছিল সারা দিনব্যাপী এক ধরনের উত্তেজনা ঢাকা শহরে। এই কারণে ছিল যে সিপিবির অফিস দখলের হুমকি এবং সেখানে বিপ্লবী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আপনার কার্যালয় বানানো হবে বলে ঘোষণা দেওয়া হয় এবং সেই ঘোষণাটি কিংবা হুমকিটি যিনি দেন তিনি হচ্ছেন যে আপনাদের সকলের পরিচিত সবারই পরিচিত ইউটিউবার সাংবাদিক এবং ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্য। এবং তিনি কেন এই ঘোষণাটি দেন কি প্রেক্ষাপটে দেন সেটি একটু আলোচনা করব এবং তিনি যে পোস্টের মাধ্যমে এই ঘোষণাটি দিয়েছেন সেটিও আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে যে আসিয়া সহ সকল হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার করো, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করো, এই স্লোগানে গণমিছিলের আয়োজন করে বাম দলগুলো। 15 তারিখ সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণমিছিলের যাত্রা শুরু হওয়ার কথা এবং 11টি বাম দল বা সংগঠন মিলে এই আয়োজন করে। আর এতেই তেলে বেগুনে খেপে যান পিনাকি ভট্টাচার্য এবং তিনি তার পোস্টে যেভাবে হুমকি দেন বা এই সিপিবির কার্যালয় দখল করার কথা বলেন সেটি আপনাদের হুবহু একটু পরে শোনাচ্ছি। সেটি হচ্ছে যে আগামীকাল এই কর্মসূচি সিপিবির এমএম আকাশ, রুহিন হোসেন, প্রিন্সদের ফ্যাকশনের সংগঠনগুলো মিলে সাথে বাসদ, বজর রশিদ, ফিরোজ এবং জনসংহতি সমিতির সন্তুল লার্মাকে নিয়ে আয়োজন করেছে। সম্মুখে রাখছে লাকি আক্তারকে। আমরা আগামীকাল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে সকাল 10:30টায় পুরোনো পল্টনে সিপিবি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে ঘেরাও করব এবং গত 15 বছরের হাসিনার দালালির এবং গণজাগরণ মঞ্চে অংশগ্রহণের জন্য গণ জবাবদিহিতা চাইব। আগামীকাল পুরোনো পল্টন সিপিবি অফিসকে বিপ্লবী ছাত্র জনতার অভ্যুত্থানের কার্যালয় বানাবো। চলো চলো পুরোনা পল্টন চলো, সিপিবি অফিস ঘেরাও করো, ইনকিলাব জিন্দাবাদ। তিনি এইভাবেই আহ্বান জানান আপনার এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে, কিন্তু তার এই আহ্বানে কেউ সাড়া দেয়নি এবং এতে করে যে আলোচনাটি উঠে এসেছে সেটি হচ্ছে যে এত তাড়াতাড়ি গুরুত্বহীন হয়ে পড়লেন পিনাকি ভট্টাচার্য। কারণ এর আগে আমরা দেখেছি 32 নম্বর বুলডোজার দিয়ে আপনার ঘুরিয়ে দেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন এবং তার আহ্বানকে সাড়া দিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো সেখানে হাজির হয়েছেন এবং ঘুরিয়ে দিয়েছেন। কিন্তু এবার দেখা গেল উল্টো চিত্র এবং চিত্রটা কি প্রকৃতপক্ষে সরকারের পক্ষ থেকে থামালেন কিংবা এর আগে সেনাপ্রধান যেটি বলেছেন যে এই ধরনের যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সমস্ত কিছুই আমাদের তৈরি এবং আমাদের কারণে, এবং তিনি এক ধরনের ফুল স্টপ কিন্তু দিয়েছেন, আর নয় অনেক হয়েছে তিনি এভাবে কিন্তু ব্যক্ত করেন। কাজেই এই যে বর্তমান অবস্থায় পিনাকি ভট্টাচার্য যে ঘোষণা দিলেন আসলে প্রকৃত অর্থে মানুষ কিন্তু কোন সংঘাত, সংঘর্ষ, ভাঙচুর এইসব কিছু কিন্তু এখন আর প্রত্যাশা করছে না। কারণ এই সব কিছু দেখতে দেখতে মানুষ এখন ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে। কাজেই তার এই ডাকে সাড়া দেননি কেউ এবং এক ধরনের গুরুত্বহীন এবং অপ্রাসঙ্গিকই বলা যায় পিনাকি ভট্টাচার্য তার এই কর্মসূচিকে ঘিরে, এবং ভবিষ্যতেও তার এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচিতে বাঙালিরা ঝাঁপিয়ে পড়বে না, প্রভাবিত হবে না, এমনটাই সকলের ধারণা বা অনেকেই মনে করছেন এবং বিশ্লেষকরা তাই ভাবছেন। কারণ ধ্বংসাত্মক বা অন্যের ঘাড়ে বন্দুক দিয়ে যে কর্মসূচিগুলো পালন করা হচ্ছে সেটা ভুক্তভোগী কিন্তু এদেশের মানুষ, যারা বাইরে থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে বা সংঘর্ষ ঘটানোর চেষ্টা করে তারা প্রকৃত যা বিশ্লেষকরা মনে করছেন দেশপ্রেমিক নয়, তারা সকল অবস্থাতেই একটি সংঘর্ষময় পরিবেশ সৃষ্টি করার পেছনেই তাদের মেধা, শ্রম এবং উদ্যোগকে ব্যয় করে থাকেন। কাজেই আগামীতেও পিনাকি ভট্টাচার্য আপনার এভাবে গুরুত্বহীন হয়ে পড়বেন এমনটাই সকলের প্রত্যাশা। তবে আপনারাও আপনাদের মতামত প্রদান করবেন, কেনই বা গুরুত্বহীন হয়ে পড়ল তার এই ডাক, এবং এই যে গণঅভ্যুত্থানে যারা শক্তি আছেন কেন তার এই ডাকে সাড়া দিলেন না, হুঁশিয়ারিতে সাড়া দিলেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।